আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা স্টিল স্ট্রাকচার ডিজাইন বাই STAAD.Pro ফর বিগিনার্স এই কোর্সটির কোর্স আউটলাইন সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি ধারণ করছি। আমাদের ইমপ্যাক্ট একাডেমির অফিস হচ্ছে হাউস নং 8, রোড নং 4, ব্লক ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা। ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল নলেজ বৃদ্ধির লক্ষ্যে ইমপ্যাক্ট একাডেমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটে ইমপ্যাক্ট একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য বা সেসব কোর্স সম্পর্কে যে বিস্তারিত জানার জন্য আপনারা ইমপ্যাক্ট একাডেমির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক স্টিল স্ট্রাকচার ডিজাইন বাই STAAD.Pro কোর্সটিতে ভর্তি হলে আপনারা কয়টা ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন বা কি কি ক্লাসে অংশগ্রহণ করবেন। তো প্রথমত আমাদের যে প্রথম ক্লাসটি হবে এটি হচ্ছে একটি ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া হবে। কোর্স ইনস্ট্রাক্টর তার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে এবং আপনাদের যে স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা, কে কোথায় থেকে পাস করছে, কতদিন ধরে কাজ করছে, কি রিলেটেড জব করছে সেসব সম্পর্কে একটি ধারণা করার জন্য বা ধারণা পাওয়ার জন্য আমাদের এই ওরিয়েন্টেশনটা ক্লাস হবে। এবং এই ক্লাস শেষে আমরা এই স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী আমাদের কোর্সটা যদি মডিফাই করা লাগে সেই লক্ষ্যে কাজ করব। এবং এটা আমাদের এই প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস হবে সেই ক্লাসে এই কয়টা জিনিসই দেখানো হবে। এছাড়াও আমাদের প্রত্যেকটি ক্লাস 2 ঘন্টা ধরে টাইম থাকে, যেখানে ক্লাস নোট বলা হয় 1 ঘন্টায় এবং আর 1 ঘন্টা থাকে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম সমস্যার সম্মুখীন হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা ক্লাসটি সম্পন্ন করি যেমন গুগল মিট, সেখানে আপনারা প্রশ্ন রাখবেন, আমাদের কোর্স ইনস্ট্রাক্টর সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে সলভ করে দিবে। লেকচার হবে 1 ঘন্টা, প্র্যাকটিস হবে 1 ঘন্টা, এই সর্বমোট 2 ঘন্টা আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো। এবং ক্লাস শেষ হলে আপনারা ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো থাকে যেমন বিভিন্ন ধরনের ক্লাস নোট, তারপর মডেল, তারপরে এক্সেল, এইসব সম্পর্ক সব ধরনের জিনিস আপনাদেরকে ক্লাস শেষ হলে প্রদান করা হবে। তো দেখে নিয়ে যাক টপিক 1 কি। টপিক 1 হচ্ছে আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। আমাদের কোর্স আউটলাইন আপনারা এই ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পারবেন। এছাড়াও যারা এই ভিডিওটা দেখবেন না বা আমাদের যদি কিছু মডিফিকেশনের প্রয়োজন পড়ে, যদি ওরিয়েন্টেশন ক্লাস পরে দেখা গেল যে আমরা কোর্সে কিছু মডিফাই করার দরকার পড়ছে, তো সেই হিসেবে আমরা একটা কোর্স আউটলাইন আপনাদেরকে দেখাবো এবং আমরা কি কি আপনাদেরকে শিখাবো, কি কি শিখালে সেগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ব্যবহার করবেন সেসব সম্পর্কে টপিক 1 এ আমরা আলোচনা করব। এছাড়াও আমরা বিভিন্ন স্টিল স্ট্রাকচারাল কম্পোনেন্ট সম্পর্কে একটা ধারণা নিব এবং একটা স্টিল স্ট্রাকচারের স্ট্রাকচারাল ড্রয়িংটা কিরকম হয়, কি কি লেআউট থাকে, কি কি সেকশন থাকে, কি কি প্রপার্টি ডিজাইন করতে হয়, কি কি কম্পোনেন্ট থাকে সেসব সম্পর্কে আমরা একটা আলোচনা করব টপিক 1 এ। টপিক 1টা এরকম 1 ঘন্টার একটা লেকচার হবে এবং টপিক 1 শেষে আপনাদেরকে যে যাবতীয় ড্রয়িং আপনাদেরকে প্রদান করে দেওয়া হবে এবং আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই এই টপিক 1 এ দ্বিতীয় ক্লাসের ভিতরেই টপিক 1টা আপনারা দেখতে পাবেন যে আমাদের সাথে অংশগ্রহণ করলে এটা নেওয়া হচ্ছে। এবং এরপরে আমাদের টপিক 2 হচ্ছে আপনাদের আমাদের STAAD.Pro সফটওয়্যারের বিভিন্ন বেসিক কমান্ড আপনাদেরকে দেখানো হবে, যেমন এই কপি, পেস্ট, মুভ, কাট, এই ধরনের কমান্ড। এইসব কমান্ড দিয়ে কিভাবে একটা মডেল দাঁড় করানো যায় এটা আমরা টপিক 2 তে দেখাই দিব এবং আপনারা এই টপিক 2 শেষেই নিজেরাই একটা মডেল দাঁড় করাইতে পারবেন। হয়তো একটা ক্লাসে সব A to Z আমরা দেখানোর চেষ্টা করলে অনেকে অনেক জায়গায় আটকায় থাকবে বা বুঝতে সমস্যা হবে, যেগুলো পরবর্তীতে আমরা প্রত্যেকটা ক্লাসেই তো মডেল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আরো অভিজ্ঞতা অর্জন করবেন। কিন্তু প্রথমে এই টপিক 2তেই আপনাদেরকে একটা মডেল কিভাবে দাঁড় করাইতে হয় সে সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং STAAD.Pro প্রত্যেকটা বাটন এবং কিভাবে কোন সব বাটন কিভাবে কাজ করে সেই সব কমেন্টে কিভাবে মডেলটা দাঁড় করাচ্ছেন এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া হবে টপিক 2তে। টপিক 3তে আমরা স্টিল স্ট্রাকচারের ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব। স্টিল স্ট্রাকচার বানানোর জন্য কি কি ম্যাটেরিয়াল বাজারে অ্যাভেলেবল, তার সেগুলোর থিকনেস কিরকম হয়, আর কিভাবে সেগুলো প্রস্তুত করা হয় এবং আমরা ডিজাইনের সময় কি কি ম্যাটেরিয়াল কনসিডার করব, কি কি করব না সেসব সম্পর্কে আপনাদের আলোচনা করা হবে টপিক 3তে। এবং মডেলে কিভাবে এই ম্যাটেরিয়ালগুলো ইনপুট করবেন এবং এই ম্যাটেরিয়ালগুলো কম্প্যাক্ট কিনা নন কম্প্যাক্ট সেকশন এগুলো ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই দেওয়া হবে টপিক 3তে। টপিক 4 এ আমরা ডেড লোড, রুফ লাইভ লোড সম্পর্কে আলোচনা করব। ডেড লোড, লাইভ লোড, রুফ লাইভ লোড এগুলো আপনারা বিএনবিসি অনুযায়ী কিভাবে ক্যালকুলেট করবেন বা কিভাবে কোথায় ইনপুট করতে হবে মডেলে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। মডেলে কোথায় ইনপুট করলে ভালো একটা রেজাল্ট আসবে সেটা আপনাদেরকে দেখাই দেওয়া হবে টপিক 4 এ।
টপিক 5 এ আমরা সিসমিক লোড ক্যালকুলেশন সম্পর্কে আপনাদের দেখাবো। আমরা বিএনবিসি 2006 এবং বিএনবিসি 2020 ধরে কিভাবে সিসমিক লোড ক্যালকুলেট করা যায় এবং মডেলে কিভাবে 2006 ধরে বসাতে পারবেন এবং 2020 ধরে কিভাবে বসাতে পারবেন, 2020 এর সাথে আইবিসি 2006 এর সিমিলারিটিস এবং কিভাবে এটা ইনপুট করা যায় সে সম্পর্কে আমরা টপিক 5 এ আলোচনা করব। টপিক 6 এ আমরা উইন্ড লোড ক্যালকুলেশন শুরু করব। আমাদের এই কোর্সটা উইন্ড লোড ক্যালকুলেশনটা খুবই ভালো মতো ফোকাস করা, কারণ আপনারা জানেন যে স্টিল স্ট্রাকচার উইন্ড লোডে ভালনারেবল। সেক্ষেত্রে উইন্ড লোডটা খুব ভালো করে ম্যানুয়ালি ক্যালকুলেট করে মডেলে বসাইতে হবে। এই কারণে আমাদের উইন্ড লোডের অনেকগুলো ক্লাস, আপনারা এটা যেহেতু বেসিক কোর্স STAAD.Pro সফটওয়্যারের, তো সেইখানে এখানে আপনাদের বেসিক যত লোড আছে এগুলো লোডগুলো আপনাদের ভালো করে ক্যালকুলেশন এবং কিভাবে মডেলে বসাতে হয় এই সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে। এবং আমাদের সাথে কোর্স করলে আপনারা এই মডেল খুব ভালো মতন তৈরি করতে পারবেন এবং আপনাদের একটা বেসিক স্ট্রং হয়ে যাবে। আপনারা তখন ফিউচারে যত ক্রিটিক্যাল কাজ আসুক আপনারা করতে পারবেন। এইভাবে আমাদের এই কোর্সটা সাজানো, যে কারণে আমরা বেসিক জিনিসগুলোতে বেশি ফোকাস করি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে উইন্ড লোডের ক্যালকুলেশন গুলো আরসিসি বিল্ডিং এ যেমন সিসমিক লোডে খুব গুরুত্ব দেওয়া হয়, স্টিল বিল্ডিং এ ঠিক অনুরূপ ভাবে এই উইন্ড লোডে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়। তো আমরা টপিক 6 এ বিএনবিসি 2006 ধরে ক্যালকুলেশন গুলো শিখবো। এরকম সাইড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, উইন্ডার ওয়াল, উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ কিভাবে ক্যালকুলেট করতে হবে, কিভাবে এগুলো আপনারা ম্যানুয়ালি বসাইতে পারবেন, মানে ক্যালকুলেট করতে পারবেন, সেটা আমরা টপিক 6 এ দেখাই দিব। টপিক 7 এ আমরা 2020 বিএনবিসি অনুযায়ী কিভাবে উইন্ডোড ওয়াল, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল এবং গ্যাবল ফ্রেম হলে গ্যাবল ফ্রেম ইনক্লোজ বিল্ডিং এর জন্য কিভাবে রুফে ক্যালকুলেশন করবেন, গ্যাবল ফ্রেম ওপেন বিল্ডিং এর জন্য রুফে কিভাবে ক্যালকুলেশন করবেন, বোনাস বিল্ডিং হলে ওপেন বিল্ডিং এ কিভাবে রুফের ক্যালকুলেশনটা করবেন, সেটা আমরা টপিক 7 এ দেখাই দিব। টপিক 8 এ আমরা 2006 বিএনবিসি অনুযায়ী উইন্ড লোডটা কিভাবে মডেলে বসাবেন সেটা আমরা দেখাই দিব। টপিক 9 এ বিএনবিসি 2020 অনুযায়ী মডেলে কিভাবে উইন্ড লোডটা বসাবেন সেটা আমরা দেখাই দিব। টপিক 10 এ আমরা উইন্ড লোডের আর্চ রুফের ক্যালকুলেশন গুলো কিভাবে করবেন 2020 এবং 2006 অনুযায়ী, কাছাকাছি ক্যালকুলেশন প্যাটার্ন, মানে সিপির ভ্যালুটা কাছাকাছি আসে, সেক্ষেত্রে এটা এক ক্লাসে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। এবং মডেলে কিভাবে আর্চ রুফে লোড বসাবেন সেটা আমরা টপিক 10 এ দেখাই দিব। টপিক 11 এ আমরা লোড কম্বিনেশন সম্পর্কে আলোচনা করব। আমরা বিএনবিসি 2006 অনুযায়ী কি কি লোড কম্বিনেশন বসাইতে হবে আমাদের মডেলে সেটা দেখাবো এবং বিএনবিসি 2020 ধরে কতগুলো লোড কম্বিনেশন আমাদের মডেলে বসাইতে হবে সেটা আমরা টপিক 11 এ আলোচনা করব। টপিক 12 এ আমরা বিভিন্ন মডেলের আনুষঙ্গিক প্যারামিটার গুলো, যেগুলো সাপোর্ট প্যারামিটার আছে, যেমন ফিক্স সাপোর্ট না পিন সাপোর্ট, এবং বিভিন্ন স্পেসিফিকেশন আছে, যেমন হচ্ছে এই মোমেন্ট রিলিজ করা বা হচ্ছে এরকম অফসেট করা, হ্যাঁ, এই ধরনের জিনিস আমরা এই টপিক 12 এ আলোচনা করব। এবং টেনশন, এই ধরনের জিনিস টপিক 12 এ আলোচনা করব। এছাড়া আমরা স্টিয়ার ডিজাইনের সময় ট্রেড এবং রাইজার কিভাবে চুজ করব, কতটুকু হবে, বা আপনার স্প্যান কতটুকু স্টিলের, স্টিল বিল্ডিং এবং আরসিসি বিল্ডিং এর কিন্তু একটু ডিফারেন্স থাকে, যে স্টিল বিল্ডিং এর হাইট অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু স্টিয়ারের কমন ডিজাইন প্যাটার্ন ফলো করলে হবে না, আপনার ডিজাইনটা কিভাবে করতেছেন এটা বুঝতে হবে। এই কারণে স্টেপটা আমরা দেখাই দিব। এবং ডেস্ক স্ল্যাবের যেসব কম্পোনেন্ট আছে, যেমন শেয়ার স্ট্যাক বা এরকম ডেস্ক স্ল্যাব বসানোর জন্য আমাদের সাব বিম কিভাবে বসাইতে হবে এসব সম্পর্কে, এবং ডেস্ক স্ল্যাবে এরকম রেইনফোর্সমেন্ট দিবেন কতটুকু বা কিভাবে দিবেন, এইসব সম্পর্কে আপনাদের ডেস্ক স্ল্যাবের যেসব স্ট্যান্ডার্ড আছে এগুলো নিয়ে আপনাদের টপিক 12 এ আলোচনা করা হবে। টপিক 13 এ আমরা স্টিল ডিজাইনের যেসব প্যারামিটার আছে, যেমন স্টিল স্ট্রেংথ, এলওয়াই, এলএক্স, এলজেড, ইউএনটি, ইউএনবি, এইসব জিনিস কিভাবে মডেলে বসাবেন এগুলো আমরা আলোচনা করব। এছাড়াও আরসিসি ডিজাইন যেসব কোড আছে, যেমন রেইনফোর্সমেন্টের ক্লিয়ার কভার, তারপরে রেইনফোর্সমেন্টের স্ট্রেংথ, তারপর হচ্ছে আরসিসির স্ট্রেংথ, তারপরে এরকম বিমের ডিজাইন কোড চেক কোড বা এরকম কলামের ডিজাইন কোড চেক কোড, এইসব জিনিস কিভাবে ইনপুট করবেন এটা আমরা টপিক 13 এ দেখাই দিব। তো ডিজাইন কোড ইনপুট করে ফেললে আমরা মডেলটা অ্যানালাইসিস করতে পারবো। তো আমরা আসলে টপিক 13 এর পরে আপনারা সবাই নিজেই মডেল অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা টপিক 14 এ এরকম একটা টোটাল মডেল, এবং টপিক 14টা আমাদের আর 1 ঘন্টার ক্লাস হবে না, এখানে 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশিও লাগতে পারে টপিক 14 এর ক্লাসটা। এখানে আমরা একটা টোটাল মডেল অ্যানালাইসিস করব, যেখানে একটা মেজারিং ফ্লোর থাকবে, একটা স্টিয়ার থাকবে, একটা ক্যানোপি থাকবে, একটা স্ট্রাকচারের এ টু জেড কিভাবে ডিজাইন করা লাগবে সেই জিনিসটা আমরা টপিক 14 এ একটা ক্লাসে দেখাই দিব, একটা লং ক্লাস নিয়ে, যে একটা মডেলের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কি কি কাজ আমাদের করতে হচ্ছে এবং এখানে ম্যাটেরিয়াল কমানোর কাজ বা কিভাবে পাস করানো লাগবে সেসব সম্পর্কেও টপিক 14 এ আলোচনা করা হবে। এছাড়াও একটা টপিক 15 এ আমরা একটা ইরো সলভিং এবং কম্পোনেন্ট ক্ল্যাডিং এস্টিমেট নিয়ে একটা এক্সট্রা ক্লাস রাখছি, যেটা হচ্ছে যে আপনাদের টপিক 14 হওয়ার পরে একটা সার্টেন পিরিয়ড আপনাদের সময় দেওয়া হবে, 5 দিন বা 6 দিন এরকম একটা গ্যাপ থাকবে,
দিনের ভিতরে আপনারা আগের টপিকগুলো বাসায় প্র্যাকটিস করবেন, মডেলগুলো প্র্যাকটিস করবেন। করে যদি কারো কোনো সমস্যা হয়, কারো কোনো যদি মডেলে ইরর আসে, মডেলে রান দিলে অ্যানালাইসিস করার পরে মডেলে ইরর আসে, এই ইরর গুলো কিভাবে সলভ করবেন এবং কিভাবে এগুলো কাজ করা যায় সে সম্পর্কে আমরা টপিক 15 এ আলোচনা করব। এবং আমাদের এই কম্পোনেন্ট ক্ল্যাডিং, স্টিল বিল্ডিং এ যে শুধু মেইন ফ্রেম থাকে তা না, বিভিন্ন ধরনের শিটিং অ্যাক্সেসরিজ থাকে, যেমন ট্রিম থাকে, ড্রিপ ট্রিম, ইভ গাটার, তারপরে এল ফ্লাশিং, বিভিন্ন ধরনের এন্ড ট্রিম, বিভিন্ন ধরনের ট্রিম থাকে, যেগুলো আসলে কিভাবে এগুলোর হিসাব করা হয় বা এস্টিমেটের একটা ধারণা, যেটা আমরা এক্সট্রা বোনাস হিসেবে এই কোর্সের ভিতরে আমরা ইনক্লুডেড করছি। কারণ আমরা দেখছি যে বিভিন্ন ডিজাইন ইঞ্জিনিয়ার বিভিন্ন কনসালটেন্সি ফার্মে জব করতেছে, তাদের ডিজাইন নলেজ অনেক ভালো, হয়তো অনেক ভালো ডিজাইন করতেছে, কিন্তু তাদের এই কম্পোনেন্ট সম্পর্কে নলেজ তুলনামূলক ডিজাইনের থেকে কম থাকে, যে কারণে পরবর্তীতে তারা মাঝে মাঝে সাফার করে, বা মাঝে মাঝে তখন কনস্ট্রাকশন যারা করে তাদের সাথে একটা সাংঘর্ষিক রূপ ধারণ করা তাদের সাথে, কারণ তারা তাদেরকে এই বিষয়ে সলিউশন দিতে পারতেছে না বা একটু সমস্যা ফেস করতেছে। তো সেসব কারণে আমরা চাই আমাদের এই কমপ্লিট প্যাকেজ হিসেবে এটা আপনাদেরকে এই কোর্সটা পরিচালনা করব, যে কারণে আমরা এগুলো স্পেশাল জিনিস আমরা এই কোর্সের ভিতরে ইনক্লুড করছি। এছাড়াও আপনারা বিভিন্ন কানেকশন ডিজাইনের জন্য আপনাদেরকে এক্সেল কিছু সরবরাহ করা হবে, এক্সেল এর মাধ্যমে আপনারা কানেকশন গুলো চেক করতে পারবেন যে ঠিক আছে কিনা। এছাড়াও আপনারা ফুটিং, কি একটা বেসিক স্টিল বিল্ডিং এর যদি ফুটিং করা লাগে, সেক্ষেত্রে ফুটিং এর যে কেসব ক্যালকুলেশন আছে, এরকম সয়েল ক্যাপাসিটি অনুযায়ী ব্যারন অফ ইকুয়েশন, যে ইকুয়েশনের সাহায্যে আমরা এরকম সয়েল বেয়ারিং ক্যাপাসিটিটা নির্ণয় করতে পারি, এবং এই বেয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী এবং ফুটিং এর কলামের নিচে যে ডেড লোড, লাইভ লোড, রুফ লাইভ লোড আসতেছে, সেই লোড অনুযায়ী আমরা ফুটিং এর সাইজ কিরকম একটা নিব, মেয়র অফ ইকুয়েশন এবং এই ফুটিং এর যে ক্যালকুলেশন করে লোড অনুযায়ী ফুটিং এর যে সাইজ, এরিয়া, ফুটিং এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি, এটার একটা বেসিক ধারণা বা একটা আপনাদের এক্সেল এই কোর্সের মাধ্যমে আপনাদের সরবরাহ করে দেওয়া হবে, যেগুলো আসলে বোনাস। এই টপিক 15টা লাস্টের 3টা পার্টি বোনাস। মেন বিষয়টা হচ্ছে যে ইরোল সলভিং আমরা আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি এই কম্পোনেন্টস এবং এই কানেকশন চেকের জন্য এবং এই ফুটিং এর জন্য আপনাদেরকে কিছু এক্সেল এবং এগুলো কিভাবে ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের টোটাল কোর্স। আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে আপনাদেরকে এই 15টা টপিকে 30 ঘন্টার একটা প্রোগ্রাম আছে, যেখানে আপনাদের প্রথম 14টা ক্লাস হবে 1 ঘন্টা নোট, 1 ঘন্টা প্র্যাকটিস, আর 14 নাম্বার ক্লাস হবে 2 ঘন্টা, এবং 15 নাম্বার ক্লাসই হবে 2 ঘন্টা। এই টোটাল 30 ঘন্টার আপনাদের একটা টোটাল কোর্স আমরা অফার করতেছি। আপনারা যদি আমাদের সাথে আমাদের কোর্সে অংশগ্রহণ করেন তাহলে এই টপিক 15টা টপিকে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের সবারই আশা করি যে স্টিলের উপর ইন্টারেস্ট আছে দেখে এখানে এই ভিডিওটা দেখতেছেন। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের কোর্সে ভর্তি হন এবং আমাদের সাথে প্রত্যেকটা টপিকে রেগুলার ক্লাস করুন। ধন্যবাদ।